যে বলবো ও হলো বড় নষ্ট, নবীজি বলছি। অতএব এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন সাবধান থাকতে। এদের কাজই দেখবেন আলেম ওলামাদের বিশুদ্ধার করা। আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে বিশুদ্ধার করলে আর ইসলামই থাকে না। কোরআন হাদিস কার কাছে থাকবে? এরাই তো কোরআন ইসলামের ধারক বাহক। ভুল থাকলে ভুলের সমালোচনা হতে পারে, কিন্তু ঢালাও ভাবে এরা আলেম ওলামাদের সমালোচনা করে। এদের বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমার 1 ঘন্টার মতো একটা আলোচনা ইউটিউবে আছে। এদের বিভ্রান্তিগুলো তাদের বই পুস্তক কিনে এনে আমি তন্ন করে পড়ে সেগুলো বের করে দেখিয়েছি। এটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন এটা যে একটা আস্ত একটা ভ্রান্ত দল। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদের মুসলমান ভাই বোনদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। মসজিদ কমিটির সদস্য বেনামাজি হলে কোনো সমস্যা আছে কি? সমস্যা হলো ওই ভদ্রলোকের মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতা নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ। এক যোগ্যতা এক থাকতে হবে, তাদের মধ্যে ঈমান থাকতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের ঈমান থাকতে হবে। ওয়া আকামাস সালাহ, নামাজ পড়তে হবে। ওয়া আতাজ যাকাত, পয়সালা হলে যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে, দুনিয়ার ধান্দা কিছু করবে না, আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সেখানে কাউকে পরোয়া করবে না। এই 4 যোগ্যতা যদি থাকে তারা মসজিদ আবাদ করবে। এখন দেখা যাবে অনেক মসজিদে আছে ওই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সদস্য সাহেব নিজেই নামাজ পড়ে না। এই আল্লাহর বান্দা এখনো মসজিদে মুসল্লি হওয়ার যোগ্যতা হলো না, এই কমিটি কিভাবে সদস্য হবে? তারপরেও আল্লাহর অনেক বান্দা আছেন যে মসজিদ কমিটির সদস্য হওয়ার উসিলাতে আস্তে আস্তে মসজিদের দিকে আগায় আসেন। এরকম যদি হয় তাহলে তাকে আগায় আসতে সুযোগ দেওয়া উচিত এবং আন্তরিকতা দিয়ে তাকে দাওয়াত দেওয়া উচিত। কিন্তু ধরে শুধু পয়সার জন্য বেনামাজি ধরে কমিটির সদস্য বানানো উচিত না। হারাম উপার্জন থেকে জেনে বুঝে মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে কিনা? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব আল্লাহর রাস্তায় দান করতে হলে কোনটা দান করতে হবে? হালাল এবং পবিত্রটা দান করতে হবে। হারাম টাকা দান করলে তার সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হালালটা দান করতে বলেছেন। বিধায় মসজিদ মাদ্রাসা হালাল টাকা দিবেন, হারামটা দিবেন। হারাম যেটা সেটা যার টাকা আত্মসাৎ করছেন তাকে ফেরত দিবেন। এটা মসজিদ মাদ্রাসা জায়গা দিলে লাভ নাই, জায়গাটা জায়গা দিতে হবে। কথা কি বুঝতে পারছি? অনেক লোক আছে সারা জীবন হারাম হালাল বাজ বিচার নাই, পয়সা করি কামাইয়া ইয়া বড় অনেক পয়সালা হয়ে গেছে। এখন এখানে 50,000, ওখানে 1 লাখ, ওখানে 2 লাখ দিয়ে দিচ্ছে, সব 2 নম্বর টাকা। দুনিয়ার মানুষের কাছে দানশীল হতে পারেন, আল্লাহ জানে সব চোরাই টাকা। অতএব আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কাছে সওয়াব পাইতে হলে এই টাকা যাদেরটা আত্মসাৎ করছেন ওদের কাছে ফেরত দিয়ে আসতে হবে। কথা বুঝেন নাই? ওইটা মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে দিলে হবে। ভাইরা আমার, বান্দার হক বড় জটিল বিষয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সা বিচার করবেন। একজন রিকশাওয়ালা গায়ের জোরে 10টা টাকা ভাড়া দেন নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাই করে হিসাব করে রিকশাওয়ালাটা বুঝাই নিয়ে দিবেন। ওই দান দক্ষিণা করে কালো টাকা সাদা করতে পারবে না। দুনিয়ার সিস্টেমে কিছু ট্যাক্স ভ্যাট দিয়া কালো টাকা সাদা করানো যায়। 2 নম্বর টাকা অনেক কামাইলেন, কিছু আল্লাহরে দিয়ে আর বাকিগুলো হালাল হয়ে গেল। এত সহজ। যার টাকা তাকে ফেরত দিতে হবে, অন্যায়ভাবে উপার্জন করে থাকলে। ওই যে কোন ব্যক্তির ঘটনা শুনছিলাম যে সে চুরি করে একটা গরু নিয়ে আসছে, আইনা কোরবানি দিয়ে দিয়েছে। এরপর দেওয়ার পরে বলছে যে চুরি করলাম এটা গুনার কাজ, আর কোরবানি করলাম এটা সওয়াবের কাজ। তাহলে গুনাহ আর সওয়াবে কাটাকাটি হয়ে গেল, গোশত খাওয়াটা ফাও হয়ে গেল। এইরকম চালাকি করলে মুগুরের মায়ের একটাও নিচে। মসজিদ মাদ্রাসা বা দিনী কাজে সবসময় হালাল টাকা দিতে হবে। এটা ভালো কথা বলছেন। যারা নিচ্ছে মসজিদ মাদ্রাসা, খুব দরকারি প্রশ্ন। মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষেরও উচিত বুকের পাটায় বল থাকতে হবে, পিঠে মেরুদণ্ড থাকতে হবে, বলতে হবে যে বিনয়ের সাথে বলতে হবে, কৌশলে। যদি জানেন যে এই লোক হারাম টাকা দিচ্ছে, বলবেন যে দেখেন আমাদের আপাতত লাগবে না, আপনি অন্য কোথাও দেন, ঘুরে ফিরে বলবেন। আর যদি বলতে পারেন সুন্দরভাবে বিনম্রতার সাথে বুঝাই দিবেন, দেখেন হালাল টাকা দেওয়ার চেষ্টা করেন আপনি, আমরা হালাল টাকা গ্রহণ করি। আর যদি মনে করেন যে এটা বললে গন্ডগোল হবে, তাহলে আপনি অ্যাভয়েড করেন। আর অন্তত এত কিছু যদি করতে না পারেন, একটা কাজ করেন। যেমন আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে সারা দেশের মানুষ 10 টাকা, 20 টাকা, 50 টাকা দান করে। এটা দিয়ে লক্ষ লক্ষ টাকা হয়, সেটা আমরা মানুষের সেবামূলক কাজ করি, দিনের কাজ করার চেষ্টা করি। আমাদের যারা সদস্য হতে চান, আমাদের ফরমে লেখা আছে, নিয়মে লেখা আছে, অবশ্যই হালাল টাকা দিতে হবে। আমরা কোনো হারাম টাকা চাই না। আপনি আমাদের এখানে সদস্য পদ দিবেন, হালাল টাকা দিয়ে নিতে হবে, আমরা শর্ত দিয়ে দিই। এরপরে যদি সে দেয় হারাম টাকা, আল্লাহর সাথে বুঝবে। আমি অন্তত বলি মসজিদ কমিটির পিঠে এতটুকু মেরুদণ্ড থাকা উচিত। মাদ্রাসা কমিটি যে আমার মাদ্রাসা একটু চকচক কম করুক, কিন্তু আমি হালাল টাকা নিব। ওই হালাল টাকার বিল্ডিং এ পড়ে যে ছেলে পড়বে, ও মানুষের মতো মানুষ। এখন তো আমাদের এইসব নাই, চকচক করতে হবে মাহফিল, টাকা হারাম টাকা দিয়ে হইল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদে হারামে কালো কাবা, কালো গিলাফে মোড়ানো যে কাবা, এই কাবার এক পাশে যারা গেছেন জানেন বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে ঘেরাও করা আছে, এটাকে হাতিমে কাবা বলে। এটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল। এর ভিতরের অংশটা কাবার ভিতরের অংশ। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন এটাও ভিতরে ছিল। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে, ওনার তত্ত্বাবধানের নেতৃত্বে যখন কাবা পুনর্নির্মাণ করা হয়, ওনারা মুশরিক ছিলেন মক্কা, কিন্তু তারা হালাল হারাম বুঝতো। তারা পর্যন্ত বুঝতো, তারা বলছিলেন যে হারাম টাকা আমরা নেব না, আল্লাহর ঘর বানাইতে শুধু হালাল টাকা নেব।
তারা জানে সমাজে কার কামাই রোজগার কি। এইজন্য তারা হালাল টাকা দিয়ে বানাইতে গিয়ে টাকার অভাব পড়ছে, এইটুকুরে আর মসজিদ বানাতে পারে না, উঁচু করে রাখছে। আজও পর্যন্ত কাবার ওই অংশ ওইভাবেই আছে, এখনো পর্যন্ত কাবার মূল অংশের সাথে নাই। পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করে, অথচ আমাদের মসজিদ মাদ্রাসা বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমরা এখানে হারাম খোর না হালাল খোর দেখা নাই, টাকা দিলেই মারহাবা ছিল, ঠিক না ঠিক? অতএব মসজিদ মাদ্রাসার লোকরা, ইমাম সাহেবরা মিম্বার থেকে বলবেন, খবরদার আল্লাহর ঘরে হারাম টাকা দিবেন না, টাকা কম থাকুক তাও ভালো, হারাম টাকা চাই। পয়সা হলে সবাই তার মাথায় তেল দেয়, হুজুররাও মারহাবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো শরীয়তে জায়েজ কিনা? ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেগুলো, যেমন লাইগেশন, একসাথে আর বাচ্চা কোনোদিন নেওয়ার কোনো সুযোগ থাকবে না, চিরতরে বন্ধ করে ফেলা, এটা হারাম। সকল ওলামায়ে কেরামের ঐক্যমত এটা কি হারাম। স্থায়ী না হয়ে যদি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ হয়, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ হয়, সেটা কন্ডোমের ব্যবহারের মাধ্যমে হতে পারে, পিল খাওয়ার মাধ্যমে হতে পারে, বা অনেক আধুনিক পদ্ধতি বের হয়েছে 3 মাস 6 মাসের জন্য, লিমিটেড 1 বছর 2 বছরের জন্য। এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। শর্ত কি? এই জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য যদি হয় যে এই মুহূর্তে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হয়ে গেলে দুইটা মানুষ করা কষ্ট হয়ে যাবে, অথবা এমন জায়গায় বাসা আছে যে এই বাচ্চাটা এখন কোলে পিঠে করে মানুষ করার মতো লোক নাই, এঙ্গেজ আছেন তারা দুজনের স্বামী স্ত্রী, অথবা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, অথবা স্ত্রীর শরীরের অবস্থা এত খারাপ যে এখন আরেকটা বাচ্চা নেওয়া রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এই জাতীয় কারণে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, জন্ম বিরতি দেওয়া যায় অস্থায়ী পদ্ধতিতে। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে না আমাদের ইনকাম কম, এখন আরেকটা বাচ্চা হলে খাবে কি, এই চিন্তা যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম। সেটা কি?